আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন হলো খামার রিলেটেড কোনো ভিডিও দেওয়া হয় না, তো সেই কারণে আজকে একটি খামার রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের খামারে যে কয়েকটাই গরু আছে, ওই গরুগুলোকে প্রায় আমরা 3 মাসের বেশি সময় হয়ে গেছে কৃমিনাশক দেওয়া হয় না। তো আজকে গরুগুলোকে কৃমিনাশক দেবো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কীভাবে কৃমিনাশকগুলো দেই। সঠিক সময়ে কিন্তু গরুগুলোকে কৃমিনাশক না দিলে গরুগুলো আসলে ভালোভাবে মোটা তাজা হয় না, গরুর বিভিন্ন রোগ বালা ছাড়ে না। তো তার জন্যই কিন্তু আমরা 3 মাস পর পর গরুগুলোকে কৃমিনাশক দিয়ে থাকি। বর্তমান সময়ে কিন্তু আমাদের এইখানে প্রচন্ড গরম, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু বর্তমানে প্রচন্ড গরম। তার কারণে আমরা গরুগুলোকে ওইভাবে কৃমি ওষুধ দেই নাই। তার মূলত একটাই কারণ ছিল গরম। তো গতকালকে থেকে একটু বৃষ্টি শুরু হয়েছে, তো ভাবলাম আজকে আমাদের গরুগুলোকে কৃমি ওষুধ খাওয়ানোর সঠিক একটা দিন হয়ে এসেছে। তাই তো সকাল সকাল আর দেরি না করে ঘুম থেকে উঠে গরুগুলোকে খাবার দেওয়ার আগে গরুগুলোকে কৃমির ওষুধগুলো একের পর প্রত্যেকটা গরুকে এভাবে আমরা খাওয়াইয়ে দিচ্ছি। গরু পালন করলে এই জিনিসটা অবশ্যই সবারই মাথায় রাখতে হবে। এই কৃমির ওষুধটা গরুর সবচেয়ে অত্যন্ত জরুরি, কারণ প্রতি 3 মাস পর পর গরুকে কৃমিনাশক না করলে ওই গরুতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যাই হোক, আমরা কয়েকদিন অপেক্ষা করার পর আজকে ভালো একটা সময় পেয়েছি, তো তার জন্য আজকে গরুকে কৃমিনাশকগুলো দিয়ে দিলাম। কারণ আজকের দিনটা অনেকটাই ঠান্ডা, যার কারণে গরুর উপরে বড় ধরনের কোনো চাপ আসবে না। আর হ্যাঁ, আপনারা অনেকেই বলতে পারেন ভাই কি কৃমির ওষুধ দিলেন এবং কি গরুকে খাওয়াইলেন। তো ভাই আমাদের এখানে কিন্তু আমরা ফার্স্ট অফ অল আমাদের গাভী রয়েছে যেগুলো প্রেগনেন্ট গাভী, ওই গাভীগুলোকে আমরা কিন্তু কৃমিনাশক দিয়ে নিয়েছি। অনেকেই বলতে পারে প্রেগনেন্ট গরুর জন্য কি ধরনের কৃমিনাশক দিতে হয়। তো প্রেগনেন্ট গরুর জন্য আলাদা ধরনের কৃমি বড়ি আছে, ওই বড়িগুলো আমরা খাইয়ে দিচ্ছি যাতে আমাদের বাচ্চার কোনো সমস্যা না হয়। তার জন্যই আগে এটা ফার্স্ট অফ অল দোকানে যাবেন, দোকানে যাওয়ার পর দোকানদারকে যখন আপনি ভালোভাবে বলবেন, মানে A to Z সব কিছু খুলে বলবেন, তখন সে আপনাকে ওই ধরনের কৃমিনাশক দিয়ে দেবে। গরুকে কৃমির ওষুধ খাওয়ানো এক ধরনের ঝামেলা, কারণ এই গরুগুলোকে একজনকে ধরতে হয়, আরেকজন মুখের ভিতর দেওয়ার পরেও গরু লাফালাফি মানে ছোটাছুটি করে। তারপরেও কিন্তু আমরা একটা একটা করে আমাদের প্রত্যেকটা গরুকে কৃমিনাশক দিয়ে শেষ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন লাস্টে এই গরুটাকে কৃমির ওষুধ দেওয়ার সময় দেখুন কিরকম লাফালাফি শুরু করেছে। তো এইভাবেই কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা গরুকে কৃমিনাশক দেওয়া শেষ হয়ে গেল। তো কৃমিনাশক দেওয়া শেষ করার 2-1 ঘন্টা পর আমরা গরুগুলোকে সুন্দরভাবে ধুয়ে গোসল করে দেব। তো গোসল না করালে গরুগুলো এমনি তো কৃমি ওষুধ খাওয়ানো হয়েছে, তাদের ভিতরে অনেক। এদিকে গরুগুলোকে কৃমি ওষুধ খাওয়াতে খাওয়াতে কারেন্ট চলে গেল। তো তার কারণে কিছুক্ষণ পরে আমরা আবার কারেন্ট আসার পরে গরুগুলোকে সুন্দরভাবে গোসল করে দেওয়া শুরু করে দিলাম। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গরুগুলোকে গোসল করে দেওয়া শুরু করে দিয়েছি। তো আস্তে আস্তে এক এক করে আমাদের সবগুলো গরুকে সুন্দরভাবে গোসল করে নিলাম। গোসল করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন গরুর লুক। তো এখন কিন্তু আমরা গরুকে সম্পূর্ণরূপে খাবারগুলো দিয়ে দিয়েছি, এখন গরুগুলো খাওয়া দাওয়া শুরু করেছে। তো প্রত্যেকটা গরুকে গোসল করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।